আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের লাং ভলিউম অ্যান্ড ক্যাপাসিটিস। অর্থাৎ খুব সহজভাবে বললে আমাদের যে লাং আছে, আমাদের বডিতে যে দুটো লাং আছে, এই দুটো লাংয়ের মধ্যে হাওয়া কতটা ঢোকে। ঠিক আছে, আমরা তো নর্মালি শ্বাস প্রশ্বাস নিই, হাওয়া কতটা ঢোকে। তো আমি এখানে একটা লাং দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, তো বেসিক্যালি আমি ধরলাম যে এটা হচ্ছে আমাদের একটা লাং। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে আমাদের একটা লাং। ঠিক আছে, আমাদের লাঙে কিন্তু সবসময় একটা হাওয়া থাকেই। ঠিক আছে, আমি যতই চেষ্টা করি না কেন যে আমি এই হাওয়াটাকে বের করে দেবো, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। আমাদের লাঙে সবসময় একটা হাওয়া প্রেজেন্ট থাকবেই। সেটা কি, সেইটাকে আমরা বলি হচ্ছে যে রেসিডুয়াল ভলিউম। রেসিডুয়াল ভলিউম, এই হাওয়াটাকে আমি কখনোই বের করতে পারবো না, অর্থাৎ আরভি, এটা আমি কখনোই বের করতে পারবো না, মন করলেও বের করতে পারবো না। এবং আমাদের যে লাং আছে, এই লাংয়ে আমরা নর্মালি কী করি, আমরা নর্মালি ব্রিদিং ইন দ্য সেন্স কি, ব্রিদিং মানে কি, ব্রিদিং মানে কি, হোয়াট ইজ ব্রিদিং? ব্রিদিং মানে হচ্ছে আমরা একবার যখন ইন্সপিরেশন করি আর একবার যখন এক্সপিরেশন করি, এই দুটোকে তো আমরা একসঙ্গে বলি হচ্ছে ব্রিদিং, তাই তো? ইন্সপিরেশন মানে কি? ইন্সপিরেশন মানে হচ্ছে আমাদের যখন যে এয়ারে যে অক্সিজেনটা আছে সেটাকে আমরা যখন বডিতে ঢোকাই সেটাকে আমরা বলি ইন্সপিরেশন। আর এক্সপিরেশন মানে কি, আমাদের বডিতে যে কার্বন ডাই অক্সাইডটা তৈরি হয় সেটা আমাদের আমরা যখন সেটাকে আমরা যখন আর কি বাইরে এয়ারে বের করে দিই সেটাকে আমরা এক্সপিরেশন বলি। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে কার্বন ডাই অক্সাইডটা এলো কোথা থেকে যদি বলি, তাহলে আমাদের এই অক্সিজেনটা যখন আমাদের বডিতে ঢোকে, আমাদের এই অক্সিজেনটা বডিতে ঢোকার পরে চলে যায় হচ্ছে আমাদের টিস্যুতে, এবং টিস্যুতে আমাদের থাকে হচ্ছে গ্লুকোজ, যেগুলো আমরা খাই সেগুলো আর কি ডাইজেস্টিভ সিস্টেম থেকে টিস্যুতে চলে যায়, এবং তার সঙ্গে যখন অক্সিজেন রিয়াকশান করে সেখান থেকে আমাদের তৈরি হয় হচ্ছে এটিপি, যেটা আমাদের এনার্জি প্রোভাইড করে, প্লাস CO2। তো এখান থেকেই আমাদের অক্সিজেন থেকে তৈরি হয়ে হচ্ছে CO2, এবং এই CO2টাই আমাদের হচ্ছে বডি থেকে যখন বাইরে বেরিয়ে যায়, অর্থাৎ এয়ারে বেরিয়ে যায়, সেটাকেই আমরা বলি হচ্ছে এক্সপিরেশন। ক্লিয়ার? এবং ইন্সপিরেশন মানে হচ্ছে যখন আমরা অক্সিজেনটাকে বডিতে নিই, এবং এই দুটো যখন একসঙ্গে হয় সেটাকে আমরা ব্রিদিং বলি। ঠিক আছে, তো আমাদের যখন আমরা ব্রিদিং করি কী হয়, একবার অক্সিজেন ঢোকে এবং সেই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বডি থেকে বেরোয়, ফের একবার অক্সিজেন ঢোকে, ফের একবার কার্বন ডাইঅক্সাইড বেরোয়, এবং এই যে অক্সিজেন ঢুকছে এবং বেরোচ্ছে কার্বন ডাইঅক্সাইড রূপে, এই অ্যামাউন্টটা কিন্তু প্রায় সেমই থাকে। ঠিক আছে, তার মানে আমরা এখানে নর্মাল ব্রিদিং করছি, যেটা আমরা এই যে আমার ভিডিও যদি এখন কেউ দেখে থাকে তাহলে সে এখন যেমন নর্মাল ব্রিদিং করছে, বা আমি এই যে একটা জিনিস শেখাচ্ছি, এই জিনিসটা করতে করতে আমি তাহলে নর্মাল ব্রিদিং করছি। তো অর্থাৎ অল্প করে আমি আর কি অক্সিজেন নিচ্ছি, এবং আমি যে পরিমাণ অক্সিজেন নিচ্ছি সেই পরিমাণ আমি কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি। তো এইটাকে আমরা বলি হচ্ছে টাইডাল ভলিউম। টাইডাল ভলিউম, যেটাকে শর্টকাটে বলা হয় হচ্ছে টিভি। ক্লিয়ার? আবার আমাদের এমন তো হতে পারে যে আমি অনেকটা হাওয়া আমার আর কি যে লাং আছে সেখান থেকে আমি বের করে দেবো, অনেকটা হাওয়া কী করবো, আমি লাং থেকে বের করে দেবো। তো অনেকটা হাওয়া থাকে হচ্ছে আমার এই রিজিয়ানে। ঠিক আছে, এই রিজিয়ানে থাকে হচ্ছে আমার অনেকটা হাওয়া। বেসিক্যালি লাংয়ের বোঝা খুব সহজ, আমাদের চারটে জিনিসই বুঝতে লাগে। একটা হচ্ছে রেসিডুয়াল ভলিউম, যেই হাওয়াটাকে আমি কখনোই বের করতে পারবো না, অর্থাৎ একটা হাওয়া আছে আমার একদম নিচে, এই হাওয়াটাকে আমি কখনোই বের করতে পারবো না। এবং একটা হাওয়া আছে হচ্ছে আমার এই মাঝখানটাতে, এই জায়গাটাতে আছে। ঠিক আছে, এই জায়গাটাতে আছে, এই জায়গাটাতে, এবং তার উপরে যে আর কি যে জায়গাটাতে আমরা আর কি যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এখানে, সেই জায়গাটা আর কি আমরা সবসময় নর্মাল ব্রিদিং করি। তার মানে আমরা যখন নর্মাল ব্রিদিং করি আমাদের এই হাওয়াটাও থাকে এবং আমাদের এই হাওয়াটাও থাকে। এবার এই হাওয়াটা আমাদের রিজার্ভ থাকে, কী থাকে? রিজার্ভ থাকে, রিজার্ভড ভলিউম, অর্থাৎ রিজার্ভ থাকে, এবং এই হাওয়াটাকে আমি কখনোই বের করতে পারবো না। তো এইটার কথা আমি বাদ দিচ্ছি, যে আমাদের জাস্ট এটাকাই মানে এইটুকু জানতে লাগে যে রেসিডুয়াল ভলিউমকে আমি কখনোই বের করতে পারবো না, এ একদম সবার নিচে থাকে, একে এবার আমরা ছাঁটাই করে দিলাম। আমাদের এরপরে যেটা লক্ষ্য সেটা হচ্ছে আমরা নর্মাল যখন ব্রিদিং করছি তখন আমরা এই লেয়ারটা থেকে করি, অর্থাৎ রেসিডুয়াল ভলিউমের কিছুটা গ্যাপ রেখে আমরা এই ব্রিদিংটা করি, অর্থাৎ টাইডাল ভলিউমে আমরা এই কাজটা করি যেখানে আমরা নর্মাল ব্রিদিং করছি।
এবং মাঝখানে আমার একটা গ্যাপ আছে। এখানে আমার রিজার্ভ করে রাখা আছে কিছু আমার ভলিউমের হাওয়া, এবং এই হাওয়াটাকে আমি যদি মন করি তাহলে আমি বেরও করে দিতে পারি, তাই তো? মন করলে আমি জোর লাগিয়ে আমি এই হাওয়াটাকে বের করতে পারি। এবং যেহেতু বের করছি, বের করা মানে কি, ইন্সপিরেশন নাকি এক্সপিরেশন? অ্যান্সার হচ্ছে এক্সপিরেশন। তো ওই জন্য এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে এক্সপিরেশন রিজার্ভ ভলিউম, যেটাকে শর্টকাটে বলে ERV। আবার আমার এই উপরের জায়গাটা ফাঁকা আছে, অর্থাৎ আমি যদি মন করি আমি বাইরে থেকে বেশি হাওয়া নেব এবং নিয়ে আমি এই জায়গাটাতে রাখতে পারবো। অর্থাৎ এই জায়গাটাও আমার রিজার্ভড আছে, কিন্তু এই জায়গাটা রিজার্ভড ইন দ্য সেন্স কার এতে রিজার্ভ আছে? ইন্সপিরেশন, অর্থাৎ হাওয়া ঢোকানোর ক্ষেত্রে আমাদের রিজার্ভ আছে, এবং এটাকে শর্টকাটে বলা হয় IRV। তারপরে আমাদের চারটে জিনিস, একটা হচ্ছে রেসিডুয়াল ভলিউম, একটা হচ্ছে টাইডাল ভলিউম, একটা হচ্ছে IRV, একটা হচ্ছে ERV। এই চারটে জিনিসই আমাদের হচ্ছে মেন ফান্ডা। রেসিডুয়াল ভলিউম মানে কি, লাঙের যে হাওয়া আমি কখনোই বের করতে পারবো না, যেটা সবার নিচে আছে, ঠিক আছে। এরপর হচ্ছে টাইডাল ভলিউম। টাইডাল ভলিউম মানে কি, আমি সবসময় যে হাওয়াটা নিচ্ছি আর ছাড়ছি, সেটা হচ্ছে টাইডাল ভলিউম। এবং আমি যদি চাই, আমি তো কখনো কখনো বেশি হাওয়াও নিয়ে নিতে পারি। আমি ধরলাম এটা হচ্ছে আমি নিচ্ছি, এটা হচ্ছে এই যে আমি ছাড়লাম, সরি, এটা হচ্ছে আমি নিলাম, তাই তো? এবার আমি কি করলাম, আমি আর কি বেশি হাওয়া নিতে পারি, আবার বেশি হাওয়া ছাড়তেও পারি। বেশি হাওয়া যদি নিতে চাই তাহলে আমাকে কি করতে লাগবে, আমাকে বাইরে থেকে বেশি হাওয়া নিতে হবে। কোথায় নিতে হবে? এই জায়গাটাতে নিতে হবে। এই জায়গাটাকে আমরা বলেছি ইন্সপিরেশন রিজার্ভ ভলিউম। এবং যদি আমি আমার লাঙে তো মানে এই হাওয়াটা আমি কখনোই বের করতে পারবো না, কিন্তু আমাদের নর্মালি কাজ চলে এই জায়গাটা, অর্থাৎ মাঝখানে এখানে হাওয়াটা আছে, এই হাওয়াটাকে আমরা বলছি হচ্ছে রিজার্ভ ভলিউম। এবং এই হাওয়াটাকে আমি মন করলে বের করতে পারি, অর্থাৎ এক্সপিরেশন করতে পারি, এবং ওই জন্যটাকে বলা হয় এক্সপিরেশন রিজার্ভ ভলিউম। আবার আমি যদি চাই, এই জায়গাটা আমার খালি থাকে সবসময়, নর্মালি এই জায়গাটা খালি থাকে। এবার আমি যদি চাই যে এই জায়গাটা আমি হাওয়া ভরতে, তাহলে আমি বাইরে থেকে বেশি করে অক্সিজেন নেবো, তাহলে এই জায়গাটা আমার ভরে যাবে। মানে এটাও একটা রিজার্ভ ভলিউম, বাট এটা ইন্সপিরেশন রিজার্ভ ভলিউম। এই হচ্ছে আমার জিনিস। এবার হচ্ছে আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে। নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে আমাদের ফাংশনাল রিজার্ভ ভলিউম মানে কি? তো এইটার অ্যান্সার হচ্ছে আমাদের এই ERV প্লাস RV। অর্থাৎ আমরা যখন রেসিডুয়াল ভলিউম প্লাস এক্সপিরেশন রিজার্ভ ভলিউমকে যখন আমরা অ্যাড করে দিই, তখন আমরা যেটা পাই সেটা হচ্ছে ফাংশনাল রিজার্ভ ভলিউম বা ফাংশনাল রিজার্ভ ক্যাপাসিটিও বলে। আর একটা হচ্ছে আমাদের টোটাল লাং ক্যাপাসিটি, অর্থাৎ আমাদের লাঙে কত আমরা মানে পুরো আর কি মানে ক্যাপাসিটি কত আমাদের লাঙের 4টে ক্যাপাসিটি এক্ষুনি বললাম, যে এই 4টে, দেখ এইটা যদি পুরোটা লাং হয়, এই 4টে দিয়ে আমাদের লাং পুরো ভরে গেছে। তার মানে আমাদের পুরো হচ্ছে আমাদের একটা তো আমাদের সবসময় থাকছে রেসিডুয়াল ভলিউম, যেটা আমরা বের করতে পারবো না। আর একটা হচ্ছে টাইডাল ভলিউম, যেটা আমরা নিচ্ছি ছাড়ছি নর্মালি। আর একটা হচ্ছে আমি যখন অতিরিক্ত নেব হাওয়া, যেটাকে আমরা বলবো হচ্ছে IRV। আবার আর একটা যখন আমি অতিরিক্ত হাওয়াকে ছাড়বো, যেটা হচ্ছে ERV, তাই তো? এবং এখান থেকে লাং ক্যাপাসিটি আমরা এই সমীকরণটাও পেতে পারি। আবার আমরা উপরেই দেখতে পাচ্ছি যে RV আর ERVকে আমরা ফাংশনাল রিজার্ভ ভলিউম বলি। তার মানে RV আর ERVর জায়গায় আমরা কী লিখতে পারি, ফাংশনাল রিজার্ভ ভলিউম, এবং তার সাথে TD অর্থাৎ টাইডাল ভলিউম, এবং IRV অর্থাৎ ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের সমস্ত জিনিস A to Z। এবং আমাদের যে জিনিসটা জানতে লাগবে সেটা হচ্ছে এই যে লাংয়ের ক্যাপাসিটিগুলো মাপছি আমরা, লাংকে আমরা আর কি আরেকটা নামে বলি পালমোনারি। তো আমরা এই যে লাং ক্যাপাসিটি বা পালমোনারি ক্যাপাসিটি এগুলো মাপছি, এগুলো আমরা একটা যন্ত্রের সাহায্যে মেপে থাকি, যে যন্ত্রটার নাম হচ্ছে স্পিরোমিটার, অনেকে স্পাইরোমিটারও বলে। তো এটা হচ্ছে আমাদের স্পাইরোমিটার। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এতটাই।